আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ শামসুল আরিফিন বলতেছি, আমিন মোহাম্মদ এগ্রো থেকে। আজকে আমরা একটা লাইভ স্টক সেক্টরে একটা গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আলোচনা করব। ডিজিজটা হচ্ছে বোবাইন এফিমেরাল ফিভার। এটা একটা ভাইরাল ডিজিজ। এটা বর্তমানে সারা বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে কম বেশি। এটা বেশিরভাগ সময় এটা সামার সিজনে এবং যখন হেভি রেইনফল হয়, প্রচুর বৃষ্টিপাত হয়, তখন এটা হয়। কারণ হচ্ছে এই সময় যে ইনসেক্টগুলা হ্যাচ করে বেশি, এই ইনসেক্টের মাধ্যমে এটা এক গরু থেকে আর গরুতে ট্রান্সমিট করে। এফিমেরাল ফিভারটা হচ্ছে মূলত ভাইরাল ডিজিজ। তো এটা যখন আক্রান্ত হয় তখন আমরা এটাকে 3 ডেজ সিকনেসও বলি, 3 দিন পরে ভালো হয়ে যায়। কিন্তু বর্তমানে এটা কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিকেশন তৈরি করে, এটা বেশ ভালোই ফ্যাটাল হচ্ছে আর কি। তো এটার কি কি লক্ষণ আছে? এটার লক্ষণগুলো হচ্ছে খুব বেশি তাপমাত্রা থাকবে, গরুর জ্বর থাকবে, গরু খাওয়া দাওয়া ছেড়ে দিবে, প্রায় 104, 105, 6 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট উঠে টেম্পারেচার। তারপরে এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে একটু লেমনেস থাকে, গরু অত্যন্ত দুর্বল হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট হয়। যখন বেশি শ্বাসকষ্ট হয় তখন আস্তে আস্তে এটা কমপ্লিকেশনের দিকে চলে যায়। এজন্য শুরু থেকে যখন কোনো গরুর ভাইরাস আক্রান্ত হয়ে যায় তখন এটা হচ্ছে ওই টেম্পারেচারটা এটাকে নর্মালে রাখতে হবে, গোসল করাই দিতে হবে এবং প্রয়োজনে একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো এই জন্য এটা থেকে বাঁচার জন্য, যেহেতু আমাদের দেশে এটা ভ্যাকসিন নাই, বিদেশে এটার ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিন যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা প্রিভেন্টিভ মেজার নিতে হবে। প্রিভেন্টিভ মেজার বলতে আমাদের যে সমস্ত জায়গায় ইনসেক্ট গুলা হ্যাচ করে, ওই ইনসেক্ট গুলা হ্যাচের জায়গাগুলোকে ডিস্ট্রয় করতে হবে ইনসেক্টিসাইড দিয়ে। তারপরে মশামাছি যাতে উৎপন্ন কম হয় সেজন্য মশামাছির জন্য স্প্রে করতে হবে। পাশাপাশি গরুকে এক সুস্থ সুন্দর পরিবেশ দিতে হবে যাতে এটা ট্রান্সমিশন কম হয় এবং এটা কন্ট্রোল করা যায় সহজে আর কি। অনেকগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে যখন এটা শ্বাসকষ্ট মানে কমপ্লিকেশন হয়ে যায়, তখন এটা মুখ হা করে ড্রোলিং হবে, স্যালাইভেশন হবে এবং মুখ হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে যদি ভাইরাসটা লাংসে এফেক্ট করে ফেলে। তো এটা খুব খারাপ পর্যায়ে চলে যায়। এই সমস্ত ক্ষেত্রে গরু অনেক সময় বাঁচানো মুশকিল হয়ে পড়ে। এই পর্যায়ে যাওয়ার আগেই এটাকে যথেষ্ট পরিমাণে ট্রিটমেন্ট দিয়ে যাতে এটা নর্মাল থাকে সেজন্য চেষ্টা করতে হবে। তো যখন এটা কমপ্লিকেশন হয়ে যায় তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে এমফাইসেমা হয়ে যায়, মানে পালমোনারি এমফাইসেমা হয়ে যায়, ঘাড়ের কাছে পসপস শব্দ হয়। অনেকে মনে করেন যে ব্ল্যাক কোয়ার্টারের মতো, কিন্তু এটা এফিমেরাল ফিভারের একটা কমপ্লিকেশন আর কি। তখন এটা একটা বেশ ভালো কমপ্লিকেশন হয়ে যায়, এটা খুব সিরিয়াস অবস্থায় চলে যায়। তো এই জন্য এই সিরিয়াস অবস্থা যাতে না যায় সেজন্য আমাদেরকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে।